একবার তোতাপুরী ও শ্রীরামকৃষ্ণ ধুনি জ্বালিয়ে তার পবিত্র আগুনের সামনে দুজনে বসেছিলেন। তোতাপুরী দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করে বলছিলেন, একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা ও তুচ্ছ, মায়া বা বিশ্বব্যাপী বিভ্রমের সৃষ্টি। এ ব্যাপারে শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে একেবারেই সহমত ছিলেন না। মায়াকে এড়িয়ে চলতে হবে, এই তত্ত্ব তার কাছে শুধু যে অরুচিকর ঠেকছিল তাই নয়, তার বোধ হচ্ছিল এটি কার্যে পরিণত করা মানুষের সাধ্যাতীত। জগতের অপূর্ব ঐশ্বরিক দৃশ্যকে পরিহার করার চেয়ে তাকে উপভোগ করা বহুগুণ শ্রেয় নয় কি? কারণ যাঁরা তত্ত্বগতভাবে মায়াকে পরিহার করেন তারাও বাস্তবে মায়ার শাসনাধীনই থেকে যান। এই আলোচনার মাঝখানে মন্দিরের একজন পরিচারক সেইখানে এসে ধুনির জ্বলন্ত আগুন থেকে তার কলকেটি ধরিয়ে নেবার চেষ্টা করল। পবিত্র ধুনির এই অবমাননা দেখে তোতাপুরী ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং কঠোর ভাষায় সন্ত্রস্ত সেই পরিচারককে গালাগালি দিয়ে নিজের চিমটে তুলে তাকে ভয় দেখালেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এ সময় এক বিসদৃশ্য আচরণ করলেন। তিনি মাটিতে গড়িয়ে পড়ে হাসিতে যেন ফেটে পড়লেন। মুখ লাল করে তোতাপুরী জানতে চাইলেন, এতে এত হাসির কি আছে? বজ্র নির্ঘোষে তিনি বললেন, লোকটা ধৃষ্টতা দেখিয়েছিল। তখনও হাসতে হাসতে শ্রীরামকৃষ্ণ বললেন, লোকটা ধৃষ্টতা দেখিয়েছিল সে কথা সত্যি, কিন্তু তুমি তোমার ব্রহ্মজ্ঞানের কথা ভুলে মেরে দিয়েছিলে। এইমাত্র তুমি আমায় বলছিলে না যে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই, আর ব্রহ্মজ্ঞ পুরুষ মায়ার দ্বারা মোহিত হতে পারেন না? আর পরমুহূর্তেই কিনা তুমি সেসব ভুলে গিয়ে ব্রহ্মেরই এক অভিব্যক্তিকে মারতে যাচ্ছিলে। দেখছ তো, যে মায়াকে তুমি তুচ্ছ জ্ঞান করো তার প্রভাব তুমি যা ভাবছ তার চেয়ে বেশি। মায়া সর্বশক্তিমতী। তোতাপুরীর হৃদয় কত প্রশস্ত ছিল তা বোঝা যায় এই থেকে যে তিনি সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের ভৎসনার ন্যায্যতা অনুধাবন করলেন এবং চিন্তামগ্ন হয়ে পড়লেন। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, তুমি যথার্থ বলেছ। আমি ক্রোধের বশবর্তী হয়ে ব্রহ্মকে বিস্মৃত হয়েছিলাম। ক্রোধ এক সাংঘাতিক পাজি জিনিস। এই মুহূর্ত থেকে আমি ক্রোধকে পরিত্যাগ করলাম। শোনা যায় এরপর তিনি কখনো তাঁর এই প্রতিজ্ঞা লঙ্ঘন করেননি।